বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে 15 অক্টোবর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সকলের প্রতি আহ্বান শীর্ষক আলোচনা সভা। সকলে আমরা সকলের তরে, সকলে আমরা সকলের তরে, সকলে আমরা পরের তরে, অর্থাৎ সকলকে সহযোগিতা করা, সমাজের পরিত্যক্ত লোককে সহযোগিতা করা, অবহেলিত মানুষকে সহযোগিতা করা এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নাম হলো সমবায় এবং সমবায় আন্দোলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সময়টা এমন, আমাদের দেশে এখন একটি নির্বাচিত সরকার দরকার। সময়টা এমন যে আমাদের একটি জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট দরকার। সময়টা এখন রাষ্ট্রীয় স্থিতিশীলতা দরকার, বিনিয়োগের জন্য। সময়টা এমন গুরুত্বপূর্ণ বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যাবতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একটি ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ রাষ্ট্র, ঐক্যবদ্ধ সরকারও দরকার হবে। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি, সাবেক সংসদ সদস্য ও সভাপতি জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটি। আপনারা জানেন সেটা কিন্তু এই সংস্কারের জন্য বিশেষ করে যে সংস্কারের কথা আজকে সবাই বলছে সেটা অত্যন্ত সুন্দরভাবে প্রশংসিত হয়েছে এবং তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছে আমার মনে হয় সারা জাতি তাতে খুশি হয়েছে। তাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার সাথে সকলে মিলে কাজ করব। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, এই আদর্শকে লালন করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করে সমবায় দলের ব্যানারে আমরা যেভাবে কাজ করেছি, আগামী দিনে বিএনপির পাশে থেকে আমরা সেভাবে কাজ করব। আগামী নির্বাচনে দল যাকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে নির্বাচন করার জন্য আমাদের মাঝে দিবে, তার জন্য আমরা কাজ করব এবং সেই লক্ষ্যে প্রত্যেকটা সমবায় দলের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, আমরা কাজ করব। বক্তারা বলেন, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আজ নানা চ্যালেঞ্জের মুখে। এ সময় প্রয়োজন জাতীয় ঐক্য ও দেশপ্রেমিক শক্তির সম্মিলিত ভূমিকা। তারা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের আবার পুনর্নির্মাণ করতে হবে। সেজন্যই বলছি, আমাদের যে সেনাবাহিনী গত 24 সালের আগস্ট মাসের অভ্যুত্থানে তারা বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন। তারা শেখ হাসিনাকে সব জানিয়ে দিয়েছিলেন যে আমাদের সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাতে পারবে না। 3 তারিখে বলে দিয়েছিলেন। শেখ হাসিনা যদি যথেষ্ট বুদ্ধিমতী হতেন তাহলে সেদিন কিন্তু তার বুঝে নেওয়ার কথা, তাহলে একটা সেটেলমেন্ট করে অ্যাটলিস্ট পালাতে হতো না, কারাগারে থাকতে পারতেন এই দেশে, কিন্তু পালাতে হয়তো হতো না। এই দেশে যেখানে থাকে যে অপকর্ম তিনি করেছেন, 134 জন শিশুকে হত্যা করেছেন, 2000-এর মতো মানুষ তিনি হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। এটার তো বিচার হতে হবে। নো কম্প্রোমাইজ, কোনো আপোষ নাই। স্বৈরাচারের সাথে, হত্যাকারীদের সাথে, বাংলাদেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে তাদের সাথে কোনো আপোষ নাই। তাদেরকে নিয়ে কখনো ইনক্লুসিভ রাজনীতি হবে না। খুব সোজা কথা। অনুষ্ঠানে রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংহতি ও নাগরিক অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নানাভাবে ষড়যন্ত্র হবে, নির্বাচনকে বিঘ্নিত করার ষড়যন্ত্র হবে, গণতন্ত্রকে বিঘ্নিত করার নানা ধরনের ষড়যন্ত্র হবে। সেটাকে আমাদের রুখতে হবে। যারা আমরা বাংলাদেশে আছে, যারা মনে করে দেশটা আমাদের বাপ দাদার দেশ, আমাদের এই দেশটা ভগ্নস্তূপে রেখে গিয়েছে শেখ হাসিনা, এই ভগ্নস্তূপ থেকে আমরা নতুন করে স্বপ্ন, আবার আমাদের স্বপ্ন অনুযায়ী আমরা এখানে আবার নতুন করে ফুল ফোটাবো এই দেশে। আমাদের পুলিশকে আমরা নতুন করে করবো, সমস্ত প্রতিষ্ঠানকে আমরা করবো, সেনাবাহিনীকে আমরা নতুন করে করবো। সকল প্রকার ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে সরকার যেগুলো আছে সেগুলোকে মোকাবেলা করবো। আমরা সবাই মিলে আমরা বাংলাদেশ থেকে করবো এবং সবাই মিলে আমরা নির্বাচনের দিকে হাঁটবো।